যে বাংলাদেশ এই প্রথমবারের মতো সেমিফাইনাল খেলবে এবং বিশ্বের মানুষকে দেখিয়ে দেবে যে বাঙালি জাতীয় কিছু একটা করতে পারে। বাংলাদেশ মানে অস্ট্রেলিয়াকে বুঝিয়ে দিল যে আমাদের সেমিফাইনাল খেলা দরকার নাই, আমরা বাসায় চলে যাচ্ছি, সুতরাং তোমাদের সেমিফাইনাল খেলার দরকার নেই, তোমরাও বাসায় চলে যাও। আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর খেলা কিন্তু খুব ভালোভাবেই জমে উঠেছিল। বিশেষ করে গ্রুপ 1-এর যে দলগুলো, এই গ্রুপ 1-এর দলগুলো খেলা আরও ভালোভাবে এবং জোরালোভাবে জমে উঠেছিল একেবারে। গতকালের ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে হারানোর পর এই ম্যাচগুলো কিন্তু আরও বেশি জমে উঠেছিল, কারণ ভারত অস্ট্রেলিয়াকে হারানোর সাথে সাথেই ভারত তো সেমিফাইনালে চলেই যায়। কিন্তু গ্রুপ 1-এর যে বাদবাকি তিনটি দল, অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তান, তিনটি দলেরই কিন্তু সেমিফাইনালে ওঠার একটা সমীকরণ ছিল। সেক্ষেত্রে আমরা দেশবাসী কিন্তু অনেক আশায় ছিলাম, আমাদের দলকে নিয়ে, আমাদের বাংলাদেশকে নিয়ে অনেকটাই আশাবাদী ছিলাম যে বাংলাদেশ এই প্রথমবারের মতো হলেও সেমিফাইনাল খেলবে। বাংলাদেশ সুপার 8-এর প্রথম দুটি ম্যাচে, মানে আমরা সুপার 8-এর প্রথম দুটি ম্যাচে ভারত এবং অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হারার পরও আফগানিস্তান যখন অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় এবং গতকালের ম্যাচে ভারত যখন অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, আমাদের সামনে কিন্তু এই সমীকরণটা একেবারে স্পষ্ট একটা খোলা ছিল যে সেমিফাইনাল খেলার মতো পরপর দুটো ম্যাচ হারার পরও এরকম একটা সমীকরণ কিন্তু খোলা ছিল এবং আমরা অনেক আশাবাদী ছিলাম বাংলাদেশ এই প্রথমবারের মতো সেমিফাইনাল খেলবে এবং আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছিলাম। বাংলাদেশ যখন আফগানিস্তানকে মাত্র 115 রানে অল আউট করে দেয়, আফগানিস্তান কিন্তু বর্তমানে অনেক ফর্মে আছে, অনেক ভালো একটি ফর্মে আছে, কারণ এই আফগানিস্তানে কিন্তু কয়েকদিন আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। এত ভালো ফর্মে থাকা একটি দলকে মাত্র 115 রানে অল আউট করে দেওয়া, এটি কিন্তু মানে চারটিখানি কথা না। এবং দেশবাসী আমরা কিন্তু অনেকটাই মানে এই স্কোর দেখে কিংবা এই স্কোরে খেলার এই অবস্থা দেখে কিন্তু আমরা সবাই, আমি তো একেবারে আশাবাদী ছিলাম, আশা করি আপনারাও আশাবাদী ছিলেন যে বাংলাদেশ এই রানটি চেঞ্জ করতে পারবে এবং সেমিফাইনাল খেলবে। আর এই 115 রানের টার্গেট মাত্র 17.5 ওভারে বেঁধে দেওয়া হয়। 17.5 ওভারে আমরা এই রানটা চেঞ্জ করতে পারলে আমরা সেমিফাইনালে চলে যেতাম। যাই হোক, বাংলাদেশের ব্যাটিং যখন শুরু হয়, আপনারা যা দেখলেন যে লিটন দাস শুধুমাত্র উইকেটে দাঁড়াতে পেরেছিল, সে 54 রান করে 49 বল মোকাবেলা করে। কিন্তু বাদবাকি অন্য যে ব্যাটসম্যানগুলো, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা সৌম্য সরকার কেউই কিন্তু আর দাঁড়াতে পারেনি। অন্ততপক্ষে অভিজ্ঞ সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এই দুজনের যে কোনো একজন কিংবা দুজন যদি দাঁড়াতে পারতো, তাহলে অবশ্যই ম্যাচের রেজাল্টটা হয়তো বা উল্টো হতে পারতো। সাথে সাথে সৌম্য সরকার যদি তাই কিছুটা সাপোর্ট দিত, তাহলে অবশ্যই ম্যাচের রেজাল্টটা অন্যরকম হতো। দেখা গেল সাকিব আল হাসান তো কোনো রানের খাতা খুলতে পারেনি, মাত্র 0 রানে আউট হয়ে গেছে। মাহমুদুল্লাহ রিয়াদ 6 রান নিয়েছে 9 বল খেলে। আর সৌম্য সরকার, যে কিনা ফর্মে মোটো আসতে পারতেছে না, কিন্তু তারপরও তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছিল। নির্বাচক মণ্ডলী হয়তো ভেবেছিল সে কিছু একটা ভালো কিছু একটা করতে পারবে, সে ফর্মে আসতে পারবে, কিন্তু সে দেখা যায় 10টি বল খেলে 10টি রান নিয়ে বাস আউট। এই 3 ব্যাটসম্যানে কেউ কিন্তু দাঁড়াতে পারলো না। দাঁড়াতে পারলে ম্যাচের রেজাল্টটা অন্যরকম হতো। কিন্তু আমরা অনেকটা আশাবাদী ছিলাম যে বাংলাদেশ এই প্রথমবারের মতো সেমিফাইনাল খেলবে এবং বিশ্বের মানুষকে দেখিয়ে দেবে যে বাঙালি জাতীয় কিছু একটা করতে পারে, আমাদের শক্তি, আমাদের দক্ষতা সব কিছু তুলে ধরতে পারবে সেমিফাইনাল খেলার মাধ্যমে, এবং বাংলাদেশ জাতীয় যে কিছু একটা করে দেখাতে পারে, এটা পুরো বিশ্বের মানুষকে এই বাংলাদেশ জাতীয় দল করে দেখাবে। আমরা কিন্তু এরকম একটা আশাবাদী ছিলাম। যাই হোক, এখন যদি সমগ্র ম্যাচটার দিকে যদি তাকাই, তাহলে বিষয়টা অনেকটা এরকম মনে হয়, যদি আপনারা অনেকে হাসতেও পারেন, যেমন বিষয়টা অনেকটা এরকম মনে হয় যে বাংলাদেশ মানে অস্ট্রেলিয়াকে বুঝিয়ে দিল যে আমাদের সেমিফাইনাল খেলা দরকার নাই, আমরা বাসায় চলে যাচ্ছি, সুতরাং তোমাদের সেমিফাইনাল খেলার দরকার নেই, তোমরাও বাসায় চলে যাও। এখন আপনারা আমাকে বলতে পারেন যে আপনি কেন এই কথাটি বললেন। আর এই কথাটি বলার উদ্দেশ্য হলো, এত কম রানে আউট করার পরও আফগানিস্তানকে মাত্র 115 রানে টি-20 ম্যাচে এই রানটা চেঞ্জ করতে না পারা, আর সাথে সাথে বাংলাদেশ তো আমরা তো মানে বিদায় নিয়ে আসলামও, সাথে সাথে কিন্তু অস্ট্রেলিয়াকেও মানে সেমিফাইনালে আমরা যেমন সেমিফাইনালে উঠতে পারিনি, অস্ট্রেলিয়াকেও আমরা উঠতে দিইনি, দ্বিতীয় দল হিসেবে আফগানিস্তানই চলে গেল। সেজন্য এই কথাটি বললাম। যাই হোক, আপনাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।